আল্লাহ বলেন, হে ঈমানদার, রমজান মাসের রোজা তোমার উপর ফরজ করা হলো। কে ফরজ করছেন? এটা যদি শুধু তোমাদের উপর ফরজ করা হয় না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর ফরজ। তোমরা যে এই লাইনে প্রথমে পাও বাড়াইছো তা নয়, তবে তাদের রোজা তোমাদের রোজা একরকম ছিল। তোমরা 1 মাস রোজা রাখবে, তাদের কাহার উপর প্রতি মাসের 3টা রোজা ফরজ ছিল। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তাদের উপর প্রতি মাসের 3টা রোজা ফরজ ছিল। আরবি মাসের 13, 14, 15, এটাকে হাদিসের ভাষায় আইয়ামে বীদ বলে। আইয়ামে বীদের রোজা হযরত মুসা পয়গম্বরের উম্মতের উপর মাত্র একটা রোজা ফরজ ছিল, সেটা হলো আশুরার রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজা। ঠিক কিনা বলেন? 1 মাস পূর্ণাঙ্গ আল্লাহ পাক কোন উম্মতের উপর রোজা ফরজ করেন নাই, একমাত্র আমাদের উপর আল্লাহ 1 মাসের রোজা ফরজ করেছেন, তাও 24 ঘন্টা না, সেই সকাল সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা আমার হাত থেকে বিরত থাকলে আল্লাহ ডাক দেয়া কর, আমি আল্লাহ মুত্তাকিনদের খাতায় তোমার নামটা লিখাই দিব। আল্লাহ পাক যেহেতু আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন, বয়স তো কম, আমরা এই শ্রেষ্ঠত্বের মর্যাদায় পৌঁছবো কিভাবে, এটার জন্য আল্লাহ নিজের থেকে ব্যবস্থা করে দিয়েছেন। নিজের থেকে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় পৌঁছানোর জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের জন্য রমাদানুল মুবারক, রমজান মাসের মতো বিশাল এক সওয়াবের মাস আছে। ঠিক কিনা? আমাদের জন্য শবে বরাত রাখছে, আমাদের জন্য শবে কদর রাখছে, আমাদের জন্য 2 ঈদের রাত রাখছে, আমাদের জন্য রজব মাসের প্রথম রাত। হাদিসের মধ্যে আছে, ইন্নাদ দুআ ইউস্তাজাবু ফি 5 লায়াল, 5টি রাত্রিতে দোয়া আল্লাহর কাছে কবুল। এর মধ্যে 2 ঈদের রাত, শবে বরাত, শবে কদর, রজব মাসের প্রথম রজব, সবচাইতে দামি মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন পবিত্র লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর এত দামি মাস, এত দামি রাত, আল্লাহর কোন বান্দা আল্লাহর জন্য যদি একটি রাত ইবাদত বন্দেগী করতে পারে, তার আমলনামায় 86 বছর থেকে আরো অনেক বেশি ইবাদতের সওয়াব। আপনি ক্যালকুলেশন করে দেখেন, একটা মানব যদি জীবনে 10টা শবে কদর পায়া যায়, তাহলে এটার অঙ্ক দিয়া গুণন করলে দেখা যাবে যে 10টা শবে কদর পাইলে 800-900 বছরের ইবাদতের সওয়াব। এটা কি আগের কোন উম্মতকে আল্লাহ দিছিলেন? খুশি না রাজা? আল্লাহর হাবিব এক বুড়ি মহিলারে বলল, বুড়ি মহিলা জান্নাতে যাবে। এই বেড়ি এমন কান্না শুরু করছে, তা আল্লাহর হাবিব কয়, আপনি কান্দেন কা? আপনি না বলেন বুড়ি মহিলা জান্নাতে যাবে, আল্লাহ কয়, আরে বোকা, তোমার যখন আল্লাহ জান্নাতে দিব তখন বুড়ি থাকবা না, যুবতী হয়ে জান্নাতে। আহলুল জান্নাতে জুদ্দুল মুদ্দুল, আল্লাহ পাক এই জান্নাতের সুযোগ সুবিধার কথা, জান্নাতের ফ্যাসিলিটির কথা, জান্নাতে আরাম আয়েশের কথা কোরআনের বহু আয়াতের মাধ্যমে
আমাদেরকে বারবার জানান দিচ্ছে যে তোমরা কিন্তু এই জান্নাতের ফল ফ্রুট, জান্নাতের নাজ নেয়ামত, জান্নাতের সুখ শান্তি, এগুলো কিন্তু তোমরা ভুলে যাও না। ভুললে কিন্তু জীবনের জন্য তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর এই জান্নাতের সুখ শান্তি পাওয়ার জন্য তোমাদেরকে আমি রমজানের মতো বরকতময় মাস দিয়েছি, তোমাদেরকে এই নাজ নিয়ামতের সুযোগ দিয়েছি। এই জন্য রমজানের রোজা রাখবো ইনশাআল্লাহ। হাত তোলেন সবাই, হাত তোলেন, এই যুবকরা সবাই হাত। আল্লাহ তাআলা রমজানের রোজা রাখা এবং তারাবিতে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। রমজান মাসের ইহতিরাম, রমজান মাসের কদর করে আমাদেরকে রমজান মাস অতিবাহিত করার জন্য আল্লাহ বরবাদ ধ্বংস। আর যারা সুন্দরভাবে নামাজ আদায় করে 20 রাকাত তারাবি পড়ে জামাতের সাথে 3 রাকাত বেতের নামাজ আদায় করে সুন্দর করে মসজিদে যায়, মসজিদ থেকে বাসায় যায়, ওই নামাজ তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আর কয় হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি। তুমি যেমন ভাবে আমাকে সংরক্ষণ করছো, যেমনি ভাবে তুমি আমাকে হেফাজত করছো, আল্লাহ যেন তোমাকে হেফাজত করে। তাইলে 8 রাকাত যারা পড়ে এরা কি নামাজের এই দোয়াটা পায়? কি পায়? উল্টা বদদোয়া। কোরআনে কারীমের খতমে শরীফ হয়, হাফেজ সাহেব তো 8 রাকাত পড়ে, আর তারা বিশেষ করে দেন না, আরো 12 রাকাত আছে। তাহলে গোটা রমজান মাস কি বদনসিব হতভাগা কোরআনে কারীমের একটা খতম তার ভাগ্যে। এমনি তো গোটা বছর কোরআন পড়তেই পারি, যারা পারি এরাও তিলাওয়াত করতে পারি না, দোকানের ব্যস্ততা, জমি জমার ব্যস্ততা। রমজান মাস একটা সুবর্ণ সুযোগ যে আমি পিছনে দাঁড়াই থাকবো জামাইয়ের মতো, হাফেজ সাহেব তিলাওয়াত করবে, সুজদা দিবে, নামাজ পড়াইবে, আমি শুধু দাঁড়ায় দাঁড়ায় শুনবো। আল্লাহ কয় হাফেজ সাহেব গোটা রমজান মাস কষ্ট করে তিলাওয়াত করে যে পরিমাণ সওয়াব পাইল, তুমি পিছনে দাঁড়ায় শুনে সম পরিমাণ সওয়াব। কি সুন্দর ব্যবসা আল্লাহ। দুনিয়ার পৃথিবীর বিভিন্ন কোম্পানি অফার কি বলে 4 in 1, 2 in 1, 3 in 1। যদি 4টা নেন তাহলে একটা ফ্রি পাই, 3টা নিলে একটা ফ্রি পাই, তাই না? যেমন আগেকার সময়, এখন তো মাছ ওজন করে বিক্রি হয়, ডিজিটাল ওজনের মেশিন চলে আসছে। আগেকার যুগে নন্দনপুর বাজারে মাছ কিনতে আনলে ডালার মধ্যে ভাগা সরাইতো। আগে এই ডিজিটাল মেশিন আসার আগে ডালার মধ্যে ভাগা সরাই, এক ডালার মধ্যে 5টা ভাগা। আর মাছওয়ালা কইতো হ্যাঁ 4টা নিলে একটা ফ্রি, 4টা নিলে একটা ফ্রি, ঠিক না? 4টা নিলে একটা ফ্রি। আর আল্লাহ কয় একটা নিলে 70টা ফ্রি। দেখছেন নি কারবারটা? কোম্পানিওয়ালা কয় 3টা নিলে একটা ফ্রি, আল্লাহ কয় একটা নিলে 70টা ফ্রি। করবা নফল, দিব ফরজের সমান সব। আর একটা ফরজ আদায় করবা 70টা ফরজের সব, কমপক্ষে 70। আর যার ইখলাস যত বেশি হবে, যার নিয়ত যত পাকা হবে, তার সবের মাত্রা কমবো না বাড়বো? 70 থেকে 7,000, 700, 700 থেকে 7,000, 7,000 থেকে 7 লক্ষ, 7 লক্ষ থেকে 7 কোটি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি এত সব দেয় তাহলে কি আল্লাহর ভান্ডারে কোনো কমতি হইব? সব করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম
লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদার, রমজান মাসের রোজা তোমার উপর ফরজ করা হলো। কে ফরজ করছেন? এটা যদি শুধু তোমাদের উপর ফরজ করা হয় না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর ফরজ। তোমরা যে এই লাইনে প্রথমে পাও বাড়াইছো তা নয়, তবে তাদের রোজা তোমাদের রোজা একরকম ছিল। তোমরা 1 মাস রোজা রাখবে, তাদের কাহার উপর প্রতি মাসের 3টা রোজা ফরজ ছিল। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তাদের উপর প্রতি মাসের 3টা রোজা ফরজ ছিল। আরবি মাসের 13, 14, 15, এটাকে হাদিসের ভাষায় আইয়ামে বীদ বলে। আইয়ামে বীদের রোজা হযরত মুসা পয়গম্বরের উম্মতের উপর মাত্র একটা রোজা ফরজ ছিল, সেটা হলো আশুরার রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজা। ঠিক কিনা বলেন? 1 মাস পূর্ণাঙ্গ আল্লাহ পাক কোন উম্মতের উপর রোজা ফরজ করেন নাই, একমাত্র আমাদের উপর আল্লাহ 1 মাসের রোজা ফরজ করেছেন, তাও 24 ঘন্টা না, সেই সকাল সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা পানাহার থেকে বিরত থাকলে আল্লাহ ডাক দেয়া কর, আমি আল্লাহ মুত্তাকিনদের খাতায় তোমার নামটা লিখাই দিব।